সো হ্যালো গাইস, আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি হচ্ছে বরন্তি থেকে তারপর কালকে যাব অযোধ্যা। তো রুটটা আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। পেছনে গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি, পাশে চা আছে, চায়ের দোকান, চা খেলাম, তাপসদার চা। এবার হচ্ছে রওনা দেবো, এখন বাজে ভোর 5টা। তো চলুন রাস্তায় দেখা হোক। তো এখন আছি পানাগড় আর্মি স্কুলের সামনে, পাবলিক স্কুলের সামনে। একটু এগিয়ে গেলেই পাবলিক স্কুল পড়ে, তার আগে ঠিক আছে পথসাথী বলে হোটেল, পথসাথী হোটেল আর রেস্টুরেন্টের এখানে দাঁড়িয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করি, এই যে পথসাথী, এখানে খাওয়া দাওয়া করি। আর রাস্তায় এখন কাজ চলছে, ওই জন্য রাস্তায় বর্তমান ভুলবশত পার করে যাওয়ার পর, তখন রাস্তা ভালো ছিল, পার করে গেছি, পার করে যাওয়ার পর আর কোনো হোটেল পাইনি সেরকম ভালো। তো পথসাথীতেই দাঁড়ালাম। এটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারটেকিংয়ে আছে পথসাথী। তো এইখানে আসলে কিন্তু একটু টাইম নিয়ে এসে দাঁড়াতে হবে, কেননা এখানে সঙ্গে সঙ্গে খাওয়ার পাওয়া যায় না। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। একটু টাইম দিতে হয়, ওরা হচ্ছে গিয়ে বানিয়ে তারপর দেবে। কেন এই পথসাথী হোটেলে আমি যেখানেই গেছি এক্সপিরিয়েন্স সাথে বলছি যে এখানে সেরকম ভিড় হয় না, কিন্তু খাওয়ার জেনুইন পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার দুর্গাপুর পার করে একটা জায়গায় দাঁড়াবো চা খেতে। তো সেটার অ্যাড্রেসটাও আপনাদেরকে বলবো। দুর্গাপুর ফ্লাইওভার পার করেই এই জোড়া পেট্রোল পাম্পে চায়ের দোকান আছে পাশেই। গাইস, এখন বরন্তিতে চলে এসেছি। আর বরন্তিতে যে হোটেলে আছি সেই হোটেলটা হচ্ছে এরকম। তো এই হোটেলে শুধু একমাত্র আমরাই আছি, 3টে রুম বুক আছে। আর এই হোটেলের নামটি হচ্ছে লেক হিল রিসর্ট। বরন্তি লেক হিল রিসর্ট মারলেই এই হোটেলটি দিয়ে দেবে। আমরা খুব চিপে এই হোটেলটাই পেয়ে গেছি। আর হোটেলের রুমও ঠিকঠাকই আছে। তো এখানে এরকমই রুম, কিন্তু এই রুমটা ঠিকঠাক আছে। আর এখানকার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। বেশ, এই দেখুন সামনেই পাহাড় দেখা যাচ্ছে, গাড়ি পার্কিংয়ের মেলা জায়গা। এদিকে একটা পাহাড় আছে, সামনে হচ্ছে পাহাড়, আর এদিকে লেক সামনে। আর এখানে ছোট একটা টেন্ট মতন আছে, যারা টেন্টে থাকতে চান তারা টেন্টে থাকবেন, কিন্তু টেন্টে থাকা শীতকাল হলে সম্ভব, নাহলে গরমকালে সম্ভব নয়। আর এখানে গার্ডেন মতন আছে ছোট। আর পাশেই হচ্ছে চাষ হয়েছে, বাঁধাকপি ফুলকপি চাষ হয়েছে পাশে। তো বেশ দারুণই লাগছে। বিকালে যাব লেকের সাইডে, ড্যামের ওখানে যাব, যে ছবি টবি তুলবো, আপনাদেরকেও ভিডিও করে দেখাবো। পাশে পাশে জবা ফুলের গাছ আছে, সুন্দর লাগছে খুব। আর এখানকার ওয়েদারও ঠিকঠাকই আছে, খুব একটা ঠান্ডাও নেই, খুব গরমও নেই, পারফেক্ট ওয়েদার আছে। তো এই ওয়েদার ঘোরার জন্য একদম পারফেক্ট। এই যে ফুলকপির গাছ, এটা হচ্ছে বেগুনের গাছ। তো বেগুনের গাছ ছোট আছে, এখন বেগুন হবে না। ফুলকপিটা মিডিয়াম সাইজ হয়ে গেছে, ওইদিকে অনেক ফুলকপি, ওই দিকটায় উঠে গেছে ফুলকপিগুলো। তো এই চাষবাস হচ্ছে এখানে। এদিকে নিম গাছ, একটা জবা গাছ আছে। এদের কিন্তু দুটো বিল্ডিং আছে সামনে, আর একটা পেছন সাইডে আছে, ওইটা আমি ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমার রুমটা ঠিক এইটা। তো এখান থেকে ভিউ বেশ দারুণই আসছে, দারুণ। এতবারই আসি বরন্তি, ভালোই লাগে, খারাপ আর লাগে না। গলা বসে গেছে, সকালবেলায় ভোরবেলায় উঠেছি, ভিডিওতে বললামই 5টার সময় বেরিয়েছি। তো এখন বাজে 10:30। আমাদের আস্তে আস্তে 6টা 7টা 8টা 9টা 10টা 5.5 ঘন্টা মতন লাগলো। আরও আগে চলে আসতাম পথসাথীতে, ওখানে 40 মিনিট মতন হচ্ছে খেতে টাইম লেগে গেল। তো এখানে নর্মাল দুপুরে মাছ ভাত বলে রেখেছি, মাছ ভাজা আর সবজি ভাত। তো দুপুরের লাঞ্চ এই হবে, রাত্রিবেলায় রুটি ফুটি কিছু খেয়ে নেবো। এই যে এরকম ভিউ আসছে ওপর থেকে। আর পেছনটা, এই যে পেছনে যে হোটেলটি আছে আর একটা, এটা ওনাদের, ওটা এর থেকে আরও সুন্দর, কিন্তু অতটা ভিউ আসে না, এইগুলোর জন্য গার্ড হয়ে যায় ঘরগুলোর জন্য। হ্যাঁ, আপনাদেরকে রুটটা বুঝিয়ে দিই। তো আমি দুর্গাপুর এক্সপ্রেস ধরে আসলাম, দুর্গাপুর পার করে খানিক 24 কিলোমিটার মতন এসে রানীগঞ্জ বলে জায়গাটা পড়বে। তো রানীগঞ্জ সবাই হয়তো চেনেন যারা গাড়ি নিয়ে ট্যুর করে বেড়ান। তো রানীগঞ্জ থেকে বাঁদিকে আসতে হবে অযোধ্যা রাস্তায়। অযোধ্যা আসতে হবে না, ওখান থেকে ম্যাপে লোকেশান দিয়ে দেবেন। তো রোডের ওপরে লেখা থাকবে যে ডান দিকে হচ্ছে বরন্তির রাস্তা, ওই রাস্তা সোজা আসলেই বরন্তিতে পৌঁছে যাবেন। তো পৌঁছানোর পর সোজা চলে এসে তারপর বাঁদিকে ঘুরলেই
সব হোটেলগুলো পেয়ে যাবেন। তো এখানে তেমন বেশি হোটেল নেই, গুনে 10-12টা হোটেল হবে হয়তো। তো এখানে আসার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন জিপিএস দেখে, মানে গুগল ম্যাপ দেখে, যে রুম অ্যাভেলেবেল আছে কি না। হলে বুকিংও করে নিতে পারেন, নাহলে কিন্তু এখানে রুম পাওয়া সচরাচর সম্ভব নয়। तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला रे। তো এরকম পিক টাইমে আমরা কীভাবে পেয়ে গেলাম আমরা নিজেই জানি না। তো এখানে হঠাৎ আসলাম, আমরা কালকে ঠিক করেছিলাম আসবো বলে, তো কালকেই বুকিং করেছি আর কালকেই কনফার্ম হয়ে গেছে। তো আজকে চলে এসেছি। তো বিকালে দেখা হোক আবার ড্যামের ওখানে, আপনাদেরকে ঘোরাবো। ঠিক আছে, দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে। তো বাইরে আর ঘোরা হলো না, যাই দেখি এখন আর যাওয়া যায় কি না। একটু রোডের দিকে এসেছি, রোডের দিকে একটা চপের দোকান আছে, তো ওই চপের দোকানে একটু চপ টপ খাই, তারপর বেরিয়ে যাবো আবার রুমের দিকে, সকালবেলা করে ঘুরবো। छोटा